যদি কোনো স্বামী স্ত্রী বিবাহের পর অনেক বছর হ্যাপিলি সংসার করে তখন হয়তো ভাবতে পারেন তারা কত সৌভাগ্যবান, কিন্তু বাস্তবতা কি জানেন? সংসার জীবনে স্বামী আর স্ত্রী আপুস করলে সেই সংসারের শান্তি সব সময় থাকে। স্বামী স্ত্রীর ছোটো ছোটো ভুলগুলোকে উপেক্ষা করে চলতে পারলে সেই দম্পতিগুলোই না সংসার জীবনে অনেক বেশি সুখে থাকে। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আসলে রমজান মাসে ইফতার করার পর খুব বেশি টায়ার্ড লাগে, আর এই টায়ার্ডনেসটা কাটিয়ে তারপর কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়া লাগে। তো দেখেন এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো বড়ই, আর এই বড়ইগুলো আমি সংরক্ষণ করে রেখে দিব যাতে পুরো বছর জুড়ে খেতে পারি। আর এই বড়ইগুলোকে প্রথমে আমি শুকিয়ে 7-8 দিন পর কিন্তু এইভাবে গালিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু আপনারাও বড়ইগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর আমার তো বড়ই অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি ট্রাই করি প্রতি বছর এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে। তো যাই হোক, এইদিকে ইফতারের জন্য কিন্তু আজ আমি ইফতারটা আগে বানিয়ে নিচ্ছিলাম। তো ইফতারে বেগুনি ভাজা পোড়া যা যা লাগে সবগুলো আইটেম তো প্রতিনিয়ত বানাতে হয়। তো এখানে আমি বেগুনিটা বানিয়ে দিচ্ছি, আর বেগুনিটা বানানো হয়ে গেলে আমি কিন্তু অন্যদিকে হচ্ছে গিয়ে পেঁয়াজু বানাবো, বাঁধাকপি দিয়ে পাকুড়া বানাবো যেটাকে বলা হয় আর কি। তো বাঁধাকপিগুলো কেটে কেটে ছোটো ছোটো সাইজ করে দেন হচ্ছে গিয়ে বেসন আর বেকিং পাউডার দিয়ে এইভাবে মাখিয়ে তারপর কিন্তু আমি বাঁধাকপির পাকুড়াগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর বাঁধাকপির পাকুড়াগুলো অনেক বেশি ফুলকো হয়, জানেন কিভাবে? যদি বেকিং পাউডারটা দেওয়া হয় তখন কিন্তু দেখবেন যে অনেক বেশি ফুলকো হয়, আর খেতেও কিন্তু খুব বেশি মচমচে হয়। আমি সব সময় ট্রাই করি হচ্ছে কি এইভাবে বাঁধাকপির পাকুড়া বানাতে। আসলে যেটা বলতেছিলাম, আর সংসার জীবনে স্বামী আর স্ত্রীর ছোটো ছোটো ভুলগুলোকে কমা সুন্দর দৃষ্টিতে দেখলে দেখবেন যে ওই সংসার সব সময় শান্তি লেগেই থাকবে। আর যদি স্বামী স্ত্রীর ভুলগুলোকে অনেক অপ্রাসঙ্গিক করে দেখা হয় তখন সেই সংসারে অশান্তি লেগেই থাকে। সো আমরা যারা স্বামী স্ত্রী আছি তারা একে অপরকে কম্প্রোমাইজ করে সংসারের শান্তি বৃদ্ধি করা কিন্তু আমাদেরই দায়িত্ব। সো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাঁধাকপির পাকুড়াগুলো হয়ে যাচ্ছিল। আর বাঁধাকপির পাকুড়া কিন্তু না হলে আমার হয়ই না। রমজান মাসে বিশেষ করে ইফতার আইটেমে সব ধরনের ভাজা পোড়া আইটেম থাকতেই হবে, মাস্ট বি। আর আমি অলওয়েজ কিন্তু সব ধরনের আইটেম কিন্তু বানিয়ে থাকি এইভাবে বাসায়। আর যেহেতু আমরা বাসায় হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ইফতারের আয়োজন করি, তো আমরা কিন্তু বাহির থেকে কিনে আনি না। আর বাসায় এইরকমভাবে বানাতে খুব বেশি পছন্দ করি। আর আমাদের পরিবারের সবাই তো বাসায় বানানো খাবারটা খুব বেশি লাইক করেন। তো এইদিকে আমি মালটাগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর সাথে বানিয়ে নিলাম হচ্ছে গিয়ে শসা পেয়ারা। আর এখানে দেখেন খেজুর ছাড়া তো ইফতার অসম্পূর্ণই থেকে যায়। খেজুরগুলোকে ধুয়ে রেডি করে নিলাম আর কি। আর ফলমূল এইভাবে প্রত্যেক দিন কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখে দিই। তো আমার ইফতার আইটেম বানানো হয়ে গেল, দেন চলে গেলাম হচ্ছে গিয়ে সেহরির জন্য রান্না করব। যেহেতু আমি সেহরির জন্য দিনের বেলা রান্না করে রেখে দিই, তো রাত্রিবেলা শুধুমাত্র আমি গরম করে তারপর হচ্ছে গিয়ে গরম গরম ভাতটা রান্না করি। আর রাত্রে দিনের বেলায় যে তরকারি রান্না করি ওইটা আমি গরম করে খাই। তো দেখেন এইদিকে আমি মাছ দিয়ে ভুনা করব। আর সবজি তরকারি না সেহরির সময় খেতে একদম ভালো লাগে না, যার কারণে সব সময় আমি রমজান মাসে এইরকম ভুনা ভুনা তরকারি রান্না করতে খুব বেশি পছন্দ করি আর কি। আর খেতে অনেক বেশি স্বাদ লাগে সেহরির টাইমে এইরকম খাবারগুলো। তো যাই হোক, আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে কিন্তু মাছের তরকারিটাও আমি রান্না করে নিলাম। তো গাইজ, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি ইদানিং খুব বেশি অসুস্থ থাকি, যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নাই। তো এইখানে আমি মাটির চুলায় রান্না করে নিয়েছিলাম লাউ দিয়ে মুরগির মাংস। তো লাউ দিয়ে মুরগির মাংস খেতে আপনারা যারা যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আমার লাউ দিয়ে মুরগির মাংসটাও রান্না করা হয়ে যাচ্ছে। আমি কিন্তু এইভাবেই রান্না করি। আর এই লাউটা ছিল আমাদের গাছের লাউ, যার কারণে খেতে অনেক বেশি স্বাদ হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।